বন্ধুরা, দিদির বার্থডে সেলিব্রেট কীভাবে করলাম সেটা দেখাই চলো। দিদির বার্থডের কেকটা দেখো, খুব সুন্দরভাবে তৈরি করেছে। কেক তৈরি করেছে পরে বলছি। চিকেন কষা, ওফ, ঘরটা সুন্দরভাবে সাজাচ্ছিলাম, দিদি চলে আসবে তাড়াহুড়ো করছিলাম, খুব তাড়াতাড়ি সাজিয়েছি। বেলুন ফোলানো, উফ, বেলুন ফোলাতে ফোলাতে মুখ তো পুরো ব্যথা হয়ে গেছে। প্রথমে মুখ দিয়ে ফোলাছিলাম, তারপর পাম্পার নিয়ে এসেছিলাম, তো পাম্প দিয়ে করছিলাম। তারপর আমি একটু ভাবছিলাম যে বেলুন টেলুন আছে, একটু রিলস ফটো টটো সব করে নিই, ফটো শ্যুট করে নিয়েছি একটু। তারপরে কেকটা যে বলছিলাম যে কে বানাবে, সেটা হচ্ছে শ্রেয়া, দিদির বেস্ট ফ্রেন্ড। প্রত্যেকবার দিদির বার্থডের সময় শ্রেয়া দি কেক বানায় নিজের হাতে, খুব সুন্দরভাবে কেক বানিয়ে দিকে দেয় প্রত্যেক বছর বার্থডেতে। ঘরটা সুন্দরভাবে সাজাচ্ছিলাম, এখানে আমি বসেছিলাম যে দিদি আসবে, কিন্তু দেখছি যা দিদি আগে থেকেই জানতো যে আমি চলে এসেছি, তো সারপ্রাইজটা দিতেই পারলাম না, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। পরে দিদির কেকটা সুন্দরভাবে দেখো সাজিয়ে দিয়েছে খুব ভালোভাবে। আমাদের ব্লুবেরি খেতে খুব ভালোবাসে, তো লাস্টে ব্লুবেরি বানানো হয়েছিল, নিচে চকলেট, ওপরে ব্লুবেরি। দিদি কেক কাটছিল, আমাকে সুস্মিতা নামটা না আমাকে খেতে দিয়েছে, আমাকে বোনে মিলে। তারপরে রুমালি রুটি আর চিকেন। তারপর একটু ফটো নিয়ে নিলাম, ভালো একটু ফটোগ্রাফি করে নিই, দিদিরও ফটো তুলে দিলাম। তারপরে দু বোনের একটা পিক নিয়ে ব্যাস বার্থডে এন্ড হয়ে